গত 11ই জানুয়ারি 2025 দিনটি একটি আনন্দঘন দিন ছিল সবার কাছে, কারণ এই দিনে আন্না সমাজের সিস্টার বিমলা ডিএসএ তাঁর সন্ন্যাস জীবনের 50 বছরের জুবলি পালন করলেন। তবে উপরি পাওনা হিসেবে এই একই দিনে আরও 3 জন সিস্টার, সিস্টার আরতি, সিস্টার দেবলা, সিস্টার অসীমা এবং সিস্টার কমলা ডিএসএর গোল্ডেন জুবলি এবং আরও একজন সিস্টার অ্যানেস্থেসিয়া ডিএসএর রজত জয়ন্তী পালন করা হলো। ফ্রান্সিস হেমব্রম এবং লুইজা হেমব্রমের 3 সন্তান, তার মধ্যে 2টি কন্যা সন্তান ও একটি পুত্র সন্তান। সিস্টার বিমলা হেমব্রম তাদের প্রথম সন্তান। রায়গঞ্জ ডায়াসিসের মজলিশপুর ধর্মপল্লীতে তার জন্ম। ছোটবেলা থেকেই ছিলেন ঈশ্বর নিবেদিত এক প্রাণ, তাই সেই ডাকে সাড়া দিয়ে নিজেকে সঁপে দিয়েছিলেন ঈশ্বরের সেবায়। ব্যারাকপুর নবিশিয়েটে তার প্রথম ব্রতগ্রহণ, পরবর্তীতে শেষ ব্রতগ্রহণ করেন কলকাতার সেন্ট মেরিজ ইন্টালি কনভেন্টে। বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় মানুষের সেবার মধ্যে দিয়ে প্রভুর সেবা করে গেছেন তিনি। এরপর ধাপে ধাপে তাঁর 25 বছরের জুবলি পালন করা হয়। বর্তমানে তিনি সেন্ট মেরিজ স্কুলে নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করে চলেছেন। 11ই জানুয়ারি 2025-এ তিনি সন্ন্যাস জীবনের 50 বছরের জুবলি পালন করলেন। জয় যিশু। আমি সিস্টার বিমলা। আমার সন্ন্যাস জীবনে 50 বছরের গোল্ডেন জুবিলি পালন করছি। প্রভুর অশেষ কৃপা, আমি প্রভুর আহ্বানে সাড়া দিয়েছি এবং তার সেবায় নিয়োজিত হতে পেরেছি। আমার জীবন ধন্য। প্রভুর সেবা করে মানুষের সেবায় কাজ করেছি। আমি প্রার্থনা করছি বর্তমানে যুব সমাজকে ধর্মজীবনে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানায়। তার জন্য পিতামাতাদের সহযোগিতা চাই। বর্তমানে আমার আহ্বানের সাড়া নেই, তাই আমাদের সকলকে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হবে যেন প্রভুর শস্যক্ষেত্রের কর্মী হতে পারে। এই জুবলি অনুষ্ঠান শুরু হয় পবিত্র খ্রিস্টজাগের মধ্যে দিয়ে। খ্রিস্টজাগ উৎসর্গ করেন দুমকা ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জুলিয়াস মারান্ডি। সকাল 10টায় প্রবেশিকা নৃত্যের মধ্যে দিয়ে খ্রিস্টজাগ আরম্ভ হয়। মহাসমারোহে সিস্টারদের এই জুবলি পালন করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন অগণিত সিস্টারগণ ও পুরোহিতবর্গ। উপস্থিত ছিলেন সুপিরিয়র জেনারেল সিস্টার স্মিতা ডিএসএ এবং অগণিত ডিএসএ সিস্টারগণ। অনুষ্ঠান শেষে সংবর্ধনা দেওয়া হয় বিশপ মহোদয়কে এবং জুবিলিয়ান সিস্টারগণকে। এই দিনটি আগত প্রত্যেকের কাছেই একটি বিশেষ দিন ছিল, যেখানে তারা একসাথে এতজন সিস্টারকে সংবর্ধনা ও তাদের আন্তরিক সম্মান জানাতে পেরেছিলেন তাদের এই সুদীর্ঘ পথ সুষ্ঠুভাবে ও সুন্দরভাবে অতিক্রম করে আসার জন্য। বন্ধুরা, আজকের মহিলা অঙ্গনের আসরে আমরা সিস্টার বিমলার 50 বছরের পথ চলার সাক্ষী হয়ে রইলাম। তবে এই পথ চলাটা অতটাও সহজ নয় যতটা আমরা মনে করি। এর মধ্যে রয়েছে আত্মত্যাগ, সেবা, ভালোবাসা এবং ঈশ্বরের চরণে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করার ইচ্ছা। তাই আসুন আমরা সিস্টার বিমলা এবং অন্যান্য সকল সিস্টারদের জন্য আন্তরিকভাবে শুভকামনা ও অভিনন্দন জানাই রেডিও ভেরিতাস এশিয়ার মহিলা অঙ্গনের এই আসর থেকে।